পীর আউলিয়া পাগল সাধকদের আগমনের কারণে একসময় এই জনপদের পরিচিতি হয় পাগলা নামে। সেই পরিচিতি থেকেই ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের ৮ ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম। পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। ৮ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু পাগলাকে উপজেলা করার প্রতিশ্রুতি দেন। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই, পাগলাকে উপজেলা করবই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত পাগলা নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে আদর্শনগর। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায়। এ বিষয়ে গত ৩০ মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য। পুরো গফরগাঁওয়ের মানুষেরও পাগলা নামটা কারো পছন্দ না, সেটা সরকারের উপর সব লেভেলেই এই নামটা পরিবর্তনের জন্য মাননীয় মন্ত্রী তো নিজেই লিখে দিয়েছে। পাগলা নামের বিকল্প তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি। আল্লাহর ওলিদের জায়গা পাগলা না, আমরা চাই না এই নাম পাল্টাইতো। আমরা চাই পাগলা নামে উপজেলা থাকবে এবং পাগলার আশেপাশেই উপজেলা ভবন হবে। পাগলা থানার মানুষ কখনো এটা হতে দেব না। আমরা প্রয়োজন হলে আমরা সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে দাবি করেন নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয়দের কোনো আপত্তি নেই। আপত্তিও জানায়নি, কোনো লিখিত কোনো কিছু আমাদের কাছে কেউ বলেও নেই যে আসলে এটা এই নামে হওয়া উচিত বা এই নামে হওয়া উচিত না। তবে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দেয়া স্মারকলিপির বিষয়ে প্রশ্ন করা হলে অবস্থান বদলান এই কর্মকর্তা। পরে তিনি স্বীকার করেন কোনো গণশুনানি হয়নি। আর জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমেই তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়। যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি এবং সেভাবেই আমরা প্রস্তাব নিকারে উপস্থাপনের জন্য প্রেরণ করেছি। নতুন উপজেলা গঠনের প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।